তোমরা হয়তো সবাই জানো যে 31শে ডিসেম্বর জিএনএমদের আর 1 জানুয়ারি যে সিবিটি এক্সাম নেওয়া হয়েছিল, 3টে করে শিফট করে টোটাল 6টা শিফটের যে সিবিটি এক্সাম নেওয়া হয়েছিল তার অ্যান্সার কি আগামী 6 জানুয়ারি রিলিজ হয়েছিল। তো এখানে আমার কিছু প্রশ্ন আছে। এই যে অ্যান্সার কিটা রিলিজ করলো, সবার আইকিউতে বা মাথায় 50টা কোশ্চিনের অ্যান্সার মনে রাখা সম্ভব না। কেউ কি এমন আছে যে তার জানা আছে যে আমি এই অ্যান্সারটা দিয়ে এসেছিলাম? কারণ মানুষ মাত্রই ভুলে যায়, সেই জায়গায় আবার ইংলিশে কোশ্চিন, এখানে অনেকজন ভুলে যায়। হয়তো কেউ ভাবে যে আমি 40টা অ্যাটেম্প করে এসেছি, আনুমানিক 35টা ঠিক হবে। সেই ব্যক্তি, সেই মেয়ে বা ছেলে কখনোই মনে রাখতে পারবে না। এটাই স্বাভাবিক, কারণ যখন কোনো এক্সাম টিসিএসের আন্ডারে পড়ে, তারা কিন্তু সেপারেটভাবে মানে পার্সোনালভাবে একটা অ্যান্সার কির লিঙ্ক দেয়। সেই জায়গায় তোমার আইডি বা ডেট অফ বার্থ দিয়ে তোমাকে সেই অ্যান্সার কিটা দেখতে হয়, যেটা আমরা দেখে আসি বিগত দিন ধরে। আমরা যে সিবিটি এক্সামগুলো দিয়েছি, এনটিপিসি থেকে শুরু করে আরও বিভিন্ন এক্সাম, তো আমরা আমাদের অ্যান্সার কিগুলো দেখতে পাই যে আমি এই অপশানটা দিয়েছিলাম, আমার ঠিক হয়েছে, আর যেটা আমার ভুল হয়েছে সেটা আমি বুঝতে পারি যে আমি এই অপশানটা দিয়েছিলাম কিন্তু উত্তরটা আলাদা। কিন্তু এই যে তোমার জিএনএমদের যে অ্যান্সার কিটা রিলিজ হলো, যে 6টা শিফটের যে অ্যান্সার কি, যে সকালবেলার যে শিফট, দুপুরবেলার যে শিফট, তারপর ইভিনিংয়ের যে শিফট, তার কিন্তু রিলিজ হয়ে গেল। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে তোমাদের যে কাট অফ, তোমাদের নাম্বার কতটা এসেছে, এটা কিন্তু তোমরা কেউ জানতে পারবে না। কারণ তোমাদের কিছুদিন পর একটা ইন্টারভিউর জন্য তোমাদের নাম শর্টলিস্টেড হবে। এখানে অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি কত নাম্বারটা পেলাম, সেই নাম্বারটা আপনারা বা তোমরা জানতে পারবে না। এখন ধরো কেউ শর্টলিস্টেড হয়েছে কোনো ক্যান্ডিডেট, এবার এখানে 50টা কোশ্চিন ছিল। এবার এই নাম্বারগুলোকে কিভাবে ক্যালকুলেটেড করবে, কারণ তোমাদের এখানে 85 নাম্বার করা হবে আর ইন্টারভিউয়ের জন্য 15। এবার ব্যাপারটা হলো তোমাদের কি বলবো, যে এই যে 15 নাম্বারটা যে তোমরা যে ইন্টারভিউয়ে যাবে, একটা প্রিপারেশান নিয়ে যাবে তো সবাই, যে আমার এতটা নাম্বার এসেছে যেমন। আর সত্যি কথা বলতে গেলে সেরকম কাট আপ যাবে না। এখানে অনেকেই আছে যে মনে মনে ভাবে যে অনেক হাই কাট আপ যাবে, না যাবে না। কারণ একটা কথা বলি, এখানে টোটাল অ্যাপ্লাই হয়েছিল প্রায় 73,000 সামথিং, 73,000 সামথিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তার মধ্যে তোমাদের জিএনএমদের যে মেয়েদের যে সিট সংখ্যা ছিল প্রায় 2,092 মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে ছিল প্রায় 344টার মতো সিট সংখ্যা, তাই না? তো হয়তো কিছু ইনক্রিজ হবে, আবার সিট সংখ্যা বাড়ানো হবে, মেয়েদের ছেলেদেরও বাড়তে পারে। তো বিষয়টা হচ্ছে কোনো হাই কাট আপ যাবে না। যারা 20 থেকে 25টা অ্যাটেম্প করে এসছে, যারা এসসি, তারা 20টার মতো অ্যাটেম্প করে আসলেই তারা হয়তো ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়ে যাবে। যারা এসটি আছে তারা ওই 20 মতো, আর যারা জেনারেল আছে তারা হয়তো 30। কারণ বলাটা খুব সহজ যে আমি এতগুলো অ্যাটেম্প করে এসেছি, 50টার মধ্যে 50টাই করে এসেছি। একবার ভেবে দেখো, তারা হয়তো নেগেটিভ মার্কিং করে মাইনাসে গিয়ে তাদের রেজাল্টটা দাঁড়িয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের নর্মালাইজেশন হবে, কোনো শিফটে হয়তো কোশ্চিন হার্ড হয়েছে। হ্যাঁ, কোশ্চিনগুলো হার্ডেই ছিল, কোনো কোনো শিফটের কোশ্চিন হার্ড ছিল, কিছু কিছু কোশ্চিন সহজ ছিল, এটা আমি মনে করি। আর সত্যি কথা বলতে গেলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আর তোমাদের একটাই কথা বলবো, যারা এক্সাম দিয়েছো পারলে প্রটেস্ট করো। কারণ এইভাবে অ্যান্সার কি রিলিজ করলে তোমরা তোমাদের যে নাম্বারটা সেটা কিন্তু জানতে পারবে না। কারণ তোমাদেরও একটা অধিকার আছে, কারণ তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের যে কাট আপ, এটা জানা দরকার যে আমি যখন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিব,
আমার ইন্টারভিউর যে নাম্বারটা, যে আমার 15 নাম্বারের মধ্যে আমি কত নাম্বার তুললে যে আমার এক্সপেক্টেড যে কাট আপটা, যে আমি যেন সেই জায়গায় পৌঁছাতে পারি। নাহলে তোমরা জানতেই পারবে না তুমি যে শর্ট লিস্টেড হলে কি না, কত নাম্বারের জন্য তোমার শর্ট লিস্টেড হলো না, কেন হলো না, এটা জানার দরকার আছে। হ্যাঁ মানছি, টিসিএস এক্সামটা নিল, সিবিটি এক্সাম দিলা তোমরা, কিন্তু ব্যাপারটা হলো সিবিটি দিয়ে কি লাভ হলো? এই যে 50টা কোশ্চিন তোমরা যে অ্যাটেম্প করলে, কেউ 40টা অ্যাটেম্প করলে, এখানে তো কারো মনে থাকবে না, আমার তো থাকবে না, তোমাদেরও থাকবে না। সে তোমরা যতই ব্রিলিয়ান্ট হয়ে যাও না কেন, 50টা কোশ্চিনের অ্যান্সার মনে রাখা চারটিখানি ব্যাপার। তো সবাইকে কংগ্রাচুলেশন যারা এক্সাম ভালো দিয়েছো। আর কাট আপ খুব বেশি যাবে না, নিশ্চিন্তে থাকো। অনেকেই অনেক রকম কথাবার্তা বলবে, আর এক্সাম সবাই দিতে যায়নি। মিনিমাম 50,000 ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, কারণ 70,000 অ্যাপ্লাই করেছে, অনেকজন অ্যাবসেন্ট থাকে, এটা হয়ে থাকে এক্সামের ক্ষেত্রে, এতে ঘাবড়ানোর বিষয় নেই। আর যারা যারা এক্সাম ভালো দিয়েছো, যারা নেগেটিভ মার্কিং খুব কম করেছো, যারা 30 থেকে 25-এর মধ্যে একটা আশা রেখেছো যে আমি এতটা পাবো, কারণ এই অ্যান্সার কিতে কেউ মনে রাখতে পারবে না, সবাই বলবে যে আমার এতটা ঠিক হয়েছে, কারণ কাউন্ট করতে পারবে না তোমরা। কারণ আমি হয়তো এই অপশানটা দিয়ে এসেছি, কিন্তু ডাউট হচ্ছে যে এটা দিয়েছি কি না। এটা আমারও হয়, সবারই হবে, এতে ঘাবড়ানোর বিষয় নেই। কিন্তু পারলে একটু অবজেকশন করার চেষ্টা করো। এইভাবে কাট অফ হয় না, বিনা কাট অফে কোনো দিনও যে কোনো এক্সামে কোনো কাট অফ ছাড়া শর্ট লিস্টেড করা যায় না, এটা আমি তোমাদেরকে বলতে পারি। একটা কাট অফ দরকার, কারণ আমার কোনো কোশ্চিনের ওপর অবজেকশন করতে পারি যে কোশ্চিনটা আমার ঠিক হয়েছে, কিন্তু হয়তো আমার ভুল হয়ে গেছে, ভুল করে দেওয়া হয়েছে, এটা তোমরা করতে পারবে না। এখন হঠাৎ করে শর্ট লিস্টেড হয়ে যাবে, তখন মন খারাপ না করে আমি বলবো